তৃতীয় পর্ব। এই পর্বের আলোচনা আত্মাকে অনুভব ও উপলব্ধি করার উপায়। এতক্ষণ আত্মা সম্বন্ধে যা আলোচনা করেছি তা হলো তত্ত্ব বা থিওরি। সত্য অনুসন্ধান করতে চায় ইচ্ছে, জ্ঞান এবং ক্রিয়া। এই তিনের সমন্বয়ে আমরা আমাদের ইচ্ছেকে বাস্তবে রূপ দিতে পারব। পূর্বে পর্বে আত্মা সম্বন্ধে নানা ধরনের আলোচনা করা হয়েছে। আলোচনা থেকে মোটামুটি একটা ধারণা হয়েছে যে ব্রহ্ম বা আত্মা, পরমাত্মা, ভগবান, যে নামে ডাকি না কেন, একটা শক্তির অস্তিত্ব রয়েছে। সেই শক্তির অধ্যক্ষতায় বিশ্ব ব্রহ্মাণ্ড সহ এই জগৎকে পরিচালনা করছেন। এই শক্তি আমাদের নিকট নানা নামে ও রূপে প্রতিভাত হইতেছেন। সেই শক্তি রহস্য উন্মোচনের জন্য একজন সদ্গুরুর প্রয়োজন। তিনি সঠিক জ্ঞান লাভের মধ্য দিয়ে সেই অনুসন্ধিৎসু ব্যক্তিকে আধ্যাত্মিক স্তরে উন্নীত করবেন এবং বিভিন্ন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে তাকে নিরন্তর যুক্ত করে আত্ম উপলব্ধির এক চরম পর্যায়ে নিয়ে যাবেন। সেটা হলো নির্বিকল্প সমাধি, যে অবস্থায় মন অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত। এখানে কোনো বিকল্পের বা দ্বৈতার সত্তার অবকাশ থাকে না। এইভাবে একদিন না একদিন সত্য অনুভব ও উপলব্ধি হয়। প্রজাপতি ব্রহ্মা তার সৃষ্টিকর্তার সাথে দর্শন লাভে ইচ্ছা প্রকাশ করার কথা ব্যক্ত করেছিলেন। ইচ্ছে করলেই ইচ্ছে পূরণ হয় না, তার জন্য ব্রহ্মা তার সৃষ্টিকর্তার আদেশ মতো সহস্র দেববর্ষ তপস্যা করেছিলেন। ভগবান বলেছেন, তপস্যাই হলো আমার শক্তি। যিনি এই তপস্যা করেন তিনি আমার দর্শন লাভ করেন। যে কোনো কর্মকে সফল করতে হলে এই তপস্যা প্রয়োজন। অধ্যবসায়, একাগ্রতা, ধৈর্য, সংযম, গভীর ধ্যান, এগুলো হলো তপস্যার উপাদান। আত্মনিয়ন্ত্রণ, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি, এইগুলি হলো তপস্যার ফল। আমি আগেই আপনাদের জীবশক্তির কথা সংকেত দিয়েছিলাম। এখন আমি সেই নিগুড় জীবশক্তির কথা আপনাদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করব। চিন্ময় সত্তা হলো আত্মা। আমি শক্তিতত্ত্ব বিচার করে আত্মার অস্তিত্বকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। তার আগে আমি বৈষ্ণব কবি ও শ্রী চৈতন্য চরিতামৃতের রচনাকার পরম বৈষ্ণব কৃষ্ণদাস কবিরাজ মহাশয়ের আমার দণ্ডবত প্রমাণ নিবেদন করি। এই ব্যাপারে আমি তার একটি শ্লোক ধার করে এর ব্যাখ্যায় যাব। শ্লোকটি হলো এইরকম: ঈশ্বরের তত্ত্ব যেন জ্বলিত জ্বলন, জীবের স্বরূপ জয়ছে স্ফুলিঙ্গের কণ, জীবতত্ত্ব শক্তি, কৃষ্ণতত্ত্ব শক্তিমান, গীতা বিষ্ণু পুরাণ আদি তাহাতে প্রমাণ। কৃষ্ণ হলেন সমস্ত শক্তির উৎস, তাই তিনি শক্তিমান। ভগবান কৃষ্ণ হলেন এই শক্তির প্রতীক। এই শক্তি হলো স্বয়ংভূ, অর্থাৎ এই শক্তিকে কেউ সৃষ্টি করেননি। স্বয়ংভূর কথা অর্থ হলো স্বপ্রকাশিত। এই শক্তি নিত্য, এই শক্তির কোনো ক্ষয় নেই। তিনি হলেন অক্ষর। সেটা আমরা বিজ্ঞানের শক্তির নিত্যতা সূত্র থেকে জানতে পারি। এই শক্তি হলো অনন্ত, নিরাকার এবং অপরিবর্তনীয়। এই অনন্ত শক্তি তিনভাবে প্রকাশিত হয়। মায়া শক্তি, যার দ্বারা এই জড়জগৎ ও জগতের 24টি মৌলিক উপাদান সৃষ্টি হয়েছে, যা আমরা আগেই সাংখ্যযোগে উল্লেখ করেছি। এই শক্তি হলো অচেতন। জীবশক্তি হলো চিৎকণা, যা চেতন স্বরূপে আমাদের দেহের মধ্যে বাস করে। এটি হলো আত্মা। আর একটি শক্তি হলো স্বরূপ শক্তি। এই শক্তি হলেন সৃষ্টিকর্তার সৃষ্টি।
এটি হলো আদ্যাশক্তি। এই আদ্যাশক্তি সপ্রকাশ এবং জ্বলন্ত আগুনের মতো। জীবাত্মা হলেন সেই জ্বলন্ত আগুনের একটি স্ফুলিঙ্গের কণা। এই আদ্যাশক্তি বলে শক্তিমান ভগবান বিভিন্ন অবতারে বিভিন্ন সময়ে এই জগতে অবতীর্ণ হন। আত্মা হলেন সেই জীবশক্তির চিৎ অংশ। জীবাত্মা হলেন শক্তিতত্ত্ব, যেটা আমাদের দেহের মধ্যে চেতনা স্বরূপে অবস্থান করছেন। এটা স্বতঃসিদ্ধ যে শক্তির উৎকর্ষতা অনুসারে আত্মার গুণের হেরফের বা রকমফের হয়ে থাকে, কারণ আত্মা হলেন গুণবিশিষ্ট। এখানে আমি জৈন ধর্মের আত্মার গুণ এবং পরে বৈষ্ণব ধর্মের আত্মার গুণাবলীর উৎকর্ষতা নিয়ে আলোচনা করব। জৈন ধর্মাবলম্বীগণ ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করেন না, তবে আত্মার অস্তিত্বকে অস্বীকারও করেন না, এবং তারা বলেন আত্মা এক নয় বরং বহু। তবে আত্মাকে নিত্য, শাশ্বত ও চিরন্তন বলে স্বীকার করেন। জৈন ধর্ম মতে আত্মার গুণ হল যথা চৈতন্য, সুখ ও বীর্য। এখানে চৈতন্য অর্থ জ্ঞান শক্তি। গুণ অনুসারে আত্মা নিম্নগামী ও ঊর্ধ্বগামী হয়। আত্মার গুণ নির্ধারিত হয় বীর্যের উপর, কারণ বীর্য বা স্পন্দনশীল শক্তি, যেটি আত্মার তিনটি গুণের মধ্যে একটি, এই বীর্য কর্মসংক্রান্ত কণাগুলিকে আত্মার কাছে টেনে নিয়ে আসে ও আত্মার বন্ধন সৃষ্টি করে। আবার এই বীর্যই আত্মার উৎকর্ষ সাধন করে। বীর্য হল অসীম ক্ষমতা বা শক্তি। এই বীর্য হল আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু। বীর্যের উৎকর্ষতা সাধনের জন্য যেটি প্রয়োজন তা হল ব্রহ্মচর্য, আত্মসচেতনতা, সত্যের উপলব্ধি, সঠিক জ্ঞান অর্জন করা, অহিংসা, সত্য বলা, অচৌর্য এবং কর্মফল সম্পর্কে সচেতনতা। চৈতন্য বা চেতনা, এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ শক্তি বা গুণ। এটি আত্মার নিজস্ব শক্তি। চৈতন্য শক্তি আত্মাকে জানতে, অনুভব করতে এবং আত্মাকে কাজ করতে সাহায্য করে। এই শক্তি আত্মাকে কর্মের বন্ধন থেকে মুক্ত করতে সাহায্য করে। জৈন ধর্মে আত্মনিয়ন্ত্রণ, ধ্যান, অহিংসার মতো পদ্ধতি চৈতন্য শক্তির বিকাশে সাহায্য করে। জৈন ধর্মের পরম সুখ হল ইন্দ্রিয় সুখের বাইরে, যেখানে আত্মা সম্পূর্ণরূপে শান্ত ও তৃপ্ত থাকে। এখানে কর্মফলকে আত্মার বন্ধনের কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই বন্ধনের জন্য আত্মাকে বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয়। কর্মবন্ধন থেকে মুক্তির জন্য অহিংসা, সত্য, অচর্য, অপরিগ্রহ ও ব্রহ্মচর্য, এই পাঁচটি মূল নীতি মানা অত্যন্ত প্রয়োজন। এইভাবে আত্মা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে অসীম আনন্দ, অসীম জ্ঞান ও অসীম শক্তি লাভ করেন এবং আত্মার চূড়ান্ত মুক্তি হয়। আত্মশৃঙ্খলা এবং আত্মা উপলব্ধির মাধ্যমে জন্ম ও মৃত্যুর চক্র থেকে আত্মার মুক্তি হল জৈন ধর্মের মূল লক্ষ্য। বৈষ্ণব ধর্ম অনুসারে আত্মা হল ভগবানের জীবশক্তির অংশ। গুণগতভাবে আত্মা এবং পরমাত্মা অভিন্ন, কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন, কারণ তিনি হলেন সমস্ত আত্মার আত্মা। আত্মা হল পরাধীন। বৈষ্ণব ধর্মে আত্মার উৎকর্ষ সাধনের জন্য বিবেক, বৈরাগ্য, জ্ঞান, প্রেম ও ভক্তি সহকারে রাধাকৃষ্ণের সেবা, একমাত্র কেবলা ভক্তি মাধ্যমে হয় বৈষ্ণবের মুক্তি। একজন নিষ্কিঞ্চন বৈষ্ণবের অন্তিম ইচ্ছা হল জন্ম জন্মান্তরে নিঃস্বার্থভাবে প্রেমভক্তির দ্বারা রাধাকৃষ্ণের সেবা। তিনি স্বর্গবাস, ভক্তি, সিদ্ধি বা মুক্তি এসব কিছু চান না। এগুলির একজন বৈষ্ণবের কাছে গৌণ, কারণ এগুলো এক ধরনের কামনা বাসনা। বৈষ্ণবগণ বলেন
মানুষের যতক্ষণ কামনা বাসনার থাকবে ততক্ষণ মুক্তি কিভাবে সম্ভব। আমার বৈষ্ণব জীবনে এরকম বৈষ্ণবের সঙ্গলাভ হয়েছে, যার সমস্ত ধ্যান জ্ঞান হল ভগবানের নিঃস্বার্থ প্রেম সেবা। প্রত্যেক মানুষের সহজাত প্রবৃত্তি হল ভগবানের প্রতি ভালোবাসা, কারণ প্রতিটি জীবাত্মা হলেন ভগবানের জীবশক্তির অংশ বা অংশের অংশ, এবং তারা ভগবানের সাথে সম্পর্কযুক্ত। ভগবানের যে 6টি ঐশ্বর্য গুণ পূর্ণ মাত্রায় রয়েছে, সেই সমস্ত গুণগুলিও জীবের কিয়দংশ পরিমাণে রয়েছে, কিন্তু জীব কালক্রমে মায়ার কবলে পড়ে ভগবানের প্রতি যে ভালোবাসা তা সে ভুলে যায়। তাই অজ্ঞানকে জ্ঞান দ্বারা, হিংসাকে প্রেম দ্বারা, আসক্তিকে বৈরাগ্য দ্বারা, বিবেক দ্বারা চেতনাকে, বিশ্বাস শ্রদ্ধা ভক্তি দ্বারা আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে সেই চিদানন্দ স্বরূপ আত্মার সমস্ত মায়ার বন্ধনকে মুক্ত করে আমাদের ভাবজগতে প্রবেশ করে মধুর রসে সিঙ্গার রসময় বিগ্রহে সেবা করার মধ্যে দিয়েই হবে বৈষ্ণবের মুক্তি। হলেন একটি চিন্ময় শক্তি, যার একটি অন্যতম গুণ হল চেতনা, আর দুটি হল সৎ ও আনন্দ। এই চিন্ময় শক্তির গুণগত মানের উৎকর্ষতা সাধন সম্ভব। তার জন্য বিভিন্ন মহা অনুভবেরা বিভিন্ন উপায়ের কথা বলেছেন। আমার মতে এই সূক্ষ্মতম চিৎ শক্তির গুণগত মান উন্নয়নের জন্য জ্ঞান কর্ম ভক্তি এই তিনের সমন্বয় প্রয়োজন। এই ব্যাপারে গীতার উপদেশ সবার কাছে গ্রহণযোগ্য বলে আমার মনে হয়। সাত্ত্বিক আহার, সরল জীবনযাপন, সংযম, অনাসক্তি, অহিংসা, আধ্যাত্মিক চিন্তন ও ভাবনা এবং সমত্ববোধ আত্মার অন্তর্নিহিত শক্তির গুণগত উৎকর্ষতাকে বৃদ্ধি করে মুক্তির আনন্দকে এক চরম শিখরে নিয়ে যায়, যেখানে না আছে দুঃখ কষ্ট যন্ত্রণা, আছে এক পরম সুখ ও শান্তি। নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন।